স্বাগত ২১ বিজনেসে। সঙ্গে আছি আমি মার্জিয়া প্রিয়সী। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীনকে ছাড়িয়ে গেছে ভিয়েতনাম। দেশটিতে পোশাক রপ্তানিতে চীনের অবস্থান এখন দ্বিতীয়। তবে মার্কিন বাজারে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় অবস্থান ধরে রেখেছে। দেশটিতে বাংলাদেশের অংশীদারিত্ব 10.53%। তবে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ বাণিজ্য চুক্তির কারণে মার্কিন বাজারে চলতি বছরে বাংলাদেশের পোশাক রপ্তানি কতটা বাড়ে সেটাই এখন বড় প্রশ্ন। বিস্তারিত মহিমা পলির রিপোর্টে। যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেকচার সর্বশেষ পরিসংখ্যান বলছে 2025 সালে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি আগের বছরের তুলনায় 1.74% কমেছে। বছর শেষে দেশটির মোট আমদানির পরিমাণ দাঁড়িয়েছে $77.88 বিলিয়ন। ওটেকচার প্রতিবেদন বলছে গত বছর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে ভিয়েতনামের অংশীদারিত্ব ছিল সবচেয়ে বেশি, 21.50%। যুক্তরাষ্ট্রে দেশটির রপ্তানির পরিমাণ ছিল $1,675 কোটি। এতে মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে চীনকে টপকে যায় ভিয়েতনাম। দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়া চীন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করেছে $1,064 কোটি পোশাক। দেশটিতে চীনের অংশীদারিত্ব ছিল 13.66%। 2025 সালে মার্কিন বাজারে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি করে $820 কোটি, যা দেশীয় মুদ্রায় প্রায় 98,500 কোটি টাকা। এই রপ্তানি আয়ের ফলে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশ তৃতীয় অবস্থান ধরে রেখেছে। মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের হিস্সা ছিল 10.53%। অন্যদিকে 2025 সালে যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে ভারত ও কম্বোডিয়া ছিল যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে। দেশটিতে ভারতের অংশীদারিত্ব ছিল 6.35% এবং কম্বোডিয়া মার্কিন বাজারে মোট পোশাক আমদানির 6.20% চাহিদা পূরণ করে 2025 সালে। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যুদ্ধের প্রভাব নেই রেমিটেন্সে। প্রবাসীরা ইচ্ছে মতো রেমিটেন্স পাঠাচ্ছেন দেশে। চলতি মাসের 14 দিনই রেমিটেন্স ছাড়িয়েছে $2 বিলিয়ন। এ সময় প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $220 কোটি বেশি। টানা 3 মাস ধরে 3 বিলিয়ন করে রেমিটেন্সের রেকর্ড হয়েছে। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যেও সেই ধারা অব্যাহত রয়েছে। এর আগে কখনো 2 সপ্তাহে এত বেশি রেমিটেন্স আসেনি। গত বছরের মার্চের প্রথম 2 সপ্তাহে রেমিটেন্স এসেছিল $162 কোটি। এই হিসেবে চলতি মাসের 2 সপ্তাহে রেমিটেন্স বেশি এসেছে $58 কোটি বা 35.69%। এমনিতেই রেমিটেন্স প্রবাহ দিন দিন বাড়ছে। তার মধ্যে সামনে ঈদ উৎসব। এই উৎসবকে ঘিরে রেমিটেন্স প্রবাহ বাড়তি গতির সঞ্চার হয়েছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন চলতি মাসেও রেমিটেন্স $3 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এদিকে চলতি অর্থ বছরের এ পর্যন্ত প্রবাসীরা $2,466 কোটি পাঠিয়েছেন, আগের অর্থ বছরের একই সময়ের তুলনায়, যা 22.60%। রাষ্ট্রীয় মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া ব্যক্তিগত কারণ দেখিয়েছেন। গত বছরের 7 ডিসেম্বর তাকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সরকারের সাবেক সচিব। একীভূত প্রক্রিয়ায় থাকা এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক, এই 5 ব্যাংক মিলে গঠিত হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক। জ্বালানি তেল কেনায় রেশনিং সহ আরোপিত সব ধরনের বিধিনিষেধ তুলে দেওয়ায় চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন গ্রাহকরা। সরকারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। তবে আজও পাম্পগুলোর সামনে দেখা গেছে গাড়ির ও মোটর সাইকেলের দীর্ঘ সারি। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক থাকলে চাহিদা অনুযায়ী তেল বন্টন করা যাবে। শফিকুল ইসলামের রিপোর্ট। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও বড় মৌসুমে কৃষকদের জ্বালানির চাহিদা বিবেচনায় রোববার থেকে তেল সরবরাহের সব বিধিনিষেধ তুলে দেয় সরকার। সোমবার সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে সরকারের ঘোষণা অনুযায়ী তেল সরবরাহ করছেন তারা। সব গাড়ি ফুল দিতেছে, মানে বাস, তারপরে প্রাইভেট কার, মোটরসাইকেল সব। আজকে আমরা যতটুকু চাচ্ছে কোনো লিমিট উঠে মন মতন, মানে ট্যাঙ্কি ফুল করলে ট্যাঙ্কি ফুল, যে যতটুকু নিচ্ছে সবাই তাদের মন মতন দিয়ে দিচ্ছি।
কালকে রাত্রে লাইনে 10টা বাজে আপনার গাড়ি সিরিয়াল দিয়া আজকে 9টা বাজে লোড লইছি। চাহিদা অনুযায়ী তেল পাওয়ায় খুশি চালকরা। না, এতদিন তো একটু সমস্যা ছিল, গতকাল থেকে বা এর থেকে আমরা দেখতেছি যে তেল পাচ্ছি। আমরা প্রতিনিয়ত 10 লিটারের উপরে তেল পাচ্ছিলাম না, তবে আজকে পাম্পে আসার পরে এরা বলতেছে ফুল দিবে, একটু স্বস্তি পাইতেছি। এখন আর ওই টেনশনটা থাকবে না যে সিরিয়ালে থাকা লাগবে, সময় অপচয় হবে, সময় এখন বেঁচে যাবে। ফিলিং স্টেশনের মালিকরা বলছেন সরবরাহ স্বাভাবিক থাকলে চাহিদা অনুযায়ী তেল বন্টনে অসুবিধা নেই। যদি ঠিকভাবে আমরা ফুয়েলটা পাই, আমরা ইনশাল্লাহ সকলকে দিতে পারবো, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। যে পরিমাণ ডিমান্ড ওই পরিমাণ আমরা সাপ্লাই দিতে পারতেছি। অকটেনও শেষ, ডিজেলও শেষ, আর আমাদের গাড়িটা এখন ডিপোতে আছে, তো আসলে পরে আবার আমরা সাপ্লাই দেওয়া শুরু করতে পারবো। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব বিতরণ পয়েন্ট থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল বিতরণ করা হবে। শফিকুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $104.85, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.71 বেশি। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকির সূচক 68 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 53,751 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 341 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,807 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি 22 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,865 পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,077 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 17 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 37 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 74,601 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,414 পয়েন্টে। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে মে 2026 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 609.25 সেন্টস, যা গত দিনের চেয়ে 4.50 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 67.30 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.45 সেন্টস বেশি। বিশ্ব বাজারে কমেছে চিনির দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 14.37 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.01 সেন্টস কম। বিশ্ব বাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মে 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 66.91 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.53 সেন্টস কম। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। দর্শক, পবিত্র শবে কদর ও ঈদ উল ফিতরের ছুটি শেষ করে আবারও ফিরে আসবো একুশে বিজনেসের সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত একুশের সঙ্গেই থাকুন। সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।